আপনি কি আমায় ডেকেছেন মা? হ্যাঁ, এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। শুনো বৌমা, তোমার বিয়ে হয়েছে মাত্র 3 দিন হলো, এখনো এই বাড়ির সম্পর্কে কিছুই জানো না। সময় হলে আস্তে আস্তে সব জানতে পারবে। এই নাও, এই লোহার বালাটা সবসময় নিজের কাছে রাখবে আর সাবধানে থাকবে। হ্যাঁ, কিন্তু কেন? সারাক্ষণ পড়ে থাকা লাগবে? শুনো বৌমা, এই বাড়িতে শাঁখা সিঁদুরের থেকেও এই বালার গুরুত্ব বেশি। আর শুনো, এ বাড়ির রান্নাঘরে রাতে কখনো আমিষ রান্না হবে না। সাবধানে থাকবে কিন্তু, সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ঘরে চলে আসবে। কে কে ওখানে? কিছুর একটা আওয়াজ হলো মনে হয়, কিন্তু কাউকেই তো দেখছি না। আরে, কিছুর একটা ছায়া দেখলাম মনে হয়। এত রাতে কেউ তো বাহিরে থাকার কথা নয়। আমি কি শুধু শুধুই চিন্তা করছি? কুকুর বিড়াল হবে হয়তো। কি গো নতুন বউ, সকালবেলা মন খারাপ করে বসে আছো কেন? অভিক কি এখনো শহর থেকে ফেরেনি? না পিসি, এখনো ফেরেনি। বলেছে 2-1 দিনের মধ্যেই ফিরবে, হয়তো সামান্য একটু দেরি হতে পারে। হে গো নতুন বউ, তোমার শাখার উপর কারো যেন খারাপ নজর পড়েছে। সে এই বাড়িরে কেউ। খুব সাবধানে থাকবে কিন্তু, আমার মনে হচ্ছে খারাপ কিছু একটা হবে। আরে পিসি, কেন শুধু শুধু চিন্তা করছো? কিছুই হবে না। আর শোনো, মা মনে হয় ডাকছে, আমি আসছি, বিকেলে দেখা হবে। আর অভিককে বলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে। ঠিক আছে, ওনাকে বলবো তাড়াতাড়ি আসতে। জানি না এ কোন বিপদের ইঙ্গিত। হে উপরওয়ালা, খারাপ কিছু যাতে না হয়। কেমন যেন মাছের আঁশের গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন কেউ কাঁচা মাছ খাচ্ছে। কে জানি রে বাবা, এই বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটছে। আমার কেন জানি সন্দেহ লাগছে। আমাকে জানতেই হবে আসল কাহিনী। কি হলো বৌমা, এত রাতে এখানে কি করছো? তোমাকে বলেছিলাম না রাতে বাহিরে আসবে না? তোমার কানে কথা যায়নি? এখন এক্ষুনি ভেতরে চলো। কেন মা, কি এমন আছে এই বাড়িতে? আর তাছাড়া সকালবেলায় নীলু পিসিও আমাকে সাবধানে থাকতে বলল। কিছু তো একটা গন্ডগোল আছে। আমার মনে হয় সব সত্যি আমার জানা দরকার। কি রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে? সময় হলে ঠিক জানতে পারবে। আর শুনো, রাতে কেউ পিছন থেকে ডাকলে ফিরেও তাকাবে না। না, মা যতই যা বলুক না কেন, আমার মন মানছে না। আমার মনে হচ্ছে কোথায় সমস্যা আছে। তা না হলে সবাই কেন এত সাবধানে থাকতে বলছে? আমাকে জানতেই হবে কি রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে। কেন এই গ্রামের সবাই সন্ধ্যার পর বাহিরে বেরোয় না? সে কি, এত রাতে আবার কে এলো? সবাই তো ঘুমিয়ে যাওয়ার কথা।
মার কি কোনো সমস্যা হয়েছে? যাই গিয়ে দেখে আসি কে এসছে। যদি মুরলি হয় তাহলে আচ্ছা করে বকে দেব এত রাতে দরজায় টোকা দেওয়ার জন্য। ওমা, এ কি? দরজা দেখে নিজে নিজেই খুলে গেল। গিয়ে দেখি তো কি হয়েছে। এসো 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 নতুন বউ, তোমার জন্যই তো অপেক্ষা করছি। তোমার হাতের ওই শাখাগুলো আমায় দেবে? এগুলোর ওপর আমার বড্ড শখ। কে আপনি? আর এত রাতে ওইখানে কি করছেন? সে কি জ্যোতি, এত রাতে কোথায় যাচ্ছ তুমি? আরে অভিক, তুমি কখন এসেছো? আর ওই মহিলাকে যে আমাকে ডাকছিল, ওই মহিলাটাকে কেমন যেন অদ্ভুত লাগছিল। কোন মহিলার কথা বলছো তুমি? ওখানে তো কেউই নেই। আর কখন থেকে তোমাকে ডেকেই যাচ্ছি, তুমি তো শুনছই না। আরে এখানেই তো ছিল ওই মহিলা, হঠাৎ করে কোথায় চলে গেল? এখানেই তো ছিল, আমাকে ডাকছিল। আরে জ্যোতি, ওখানে কেউই নেই। এগুলো তোমার মনের ভুল। আর চলো ঘরে চলো, অনেক দূর থেকে এসেছি, একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে। জ্যোতি, এত মন খারাপ করার কি আছে? এত ছোটখাটো বিষয় নিয়ে কেউ এত চিন্তা করে? আর শোনো, মা কি রাতে কিছু খেয়েছে? তুমি খেয়েছো তো? আর মাত্র কয়েকটা দিন রে অশোক, একটু ধৈর্য ধর, তারপরে তো তুমি কি আমায় ডেকেছ নীলু পিসি? মুরলি গিয়ে এইমাত্র আমাকে বলল তুমি নাকি আমাকে কি জরুরি কথা বলবে। হ্যাঁ গো নতুন বউ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তার আগে তুমি এটা বলো, তুমি আসার পর এই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটেছে? মানে এমন মনে হয়েছে যে আশেপাশে কেউ আছে, কেউ তোমাকে দেখছে, বা কাঁচা মাছের গন্ধ পেয়েছো? হ্যাঁ পিসি, আমি আসার পর থেকে এই বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটেই চলছে। আমার মনে হচ্ছে যেন কেউ আমার উপর নজর রাখছে। এই ভয়টাই পাচ্ছিলাম। এই নাও, এটা রাখো। এ হচ্ছে সর্ষে বাটা, গুরুজির থেকে নিয়ে এসেছি। আশা করি তোমার উপকারে আসবে। সামনে খারাপ কিছু পড়লে তার মুখে ছুঁড়ে মারবে। কে আসবে পিসি? তুমি কার কথা বলছো? আমাকে সত্যিটা খুলে বলো। সে আর কেউ নয়, এই বাড়িরই বড় বউ। আজ থেকে 100 বছর পূর্বে সে এই বাড়িতেই বউ হয়ে এসেছিল। মাছের উপর তার অন্য রকমের শখ ছিল। অল্প বয়সেই সে বিধবা হয়ে গেল। এরপর কেউ আর তাকে মাছ খেতে দিত না। সেই অতৃপ্তি আর শাখা পড়ার শখ নিয়ে সে অপঘাতে মারা যায়। এরপর থেকে সে এই বাড়িতেই অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায়। তা বুঝলাম, কিন্তু তার সাথে আমার সম্পর্ক কি? কেন সে আমাকে মারতে চায়? আর তাকে বিনাশ করার কি কোনো উপায় নেই? সে তোমার ওই শাখা কেড়ে নিতে চায়। ওই শাখার মাধ্যমে সে পুনরায় জীবন ফিরে পাবে। আর তোমার এই শরীরটা সে তার সহোদর অশোককে নিবেদন করবে। আসছে এই অমাবস্যার রাতে সে তোমাকে ভাজা মাছের ঘ্রাণে আকর্ষণ করবে। খবরদার বলে দিচ্ছি, নতুন বউ ভুলেও তার কাছে যাবে না। আর সাবধানে থাকবে কিন্তু। এখন যাও, আমি গুরুজির কাছে আবার যাচ্ছি, দেখি কোনো সমাধান পাই কিনা। হে উপরওয়ালা, আর কোনো অবলা নারীর প্রাণ তুমি অকারণে নিও না। শোনো বৌমা, আমি আর অভিক
তোমার বিন্দু মাসির বাড়ি যাচ্ছি। সে খুব অসুস্থ। আশা করি সন্ধ্যার আগেই চলে আসব। তুমি সাবধানে থেকো কিন্তু। আর কিছুর দরকার হলে মৃণালী তো আছেই, সে দেখবে। তা নিয়ে আপনি চিন্তা করবেন না মা, আমি একা থাকতে পারবো। আর তাছাড়া মৃণালী তো আছেই আমার সাথে। আপনারা সাবধানে যাবেন। আর শুনো অভিক, তুমি মায়ের খেয়াল রেখো। এত রাত হয়ে গেল, মারা তো এখনো ফেরেনি। পথে কোনো বিপদ হলো না তো? আমার তো খুব চিন্তা লাগছে। এর মধ্যে নীলু পিসির কথাগুলো কেমন জানে অদ্ভুত লাগছে। যদি সত্যি হয়ে থাকে তাহলে তো সর্বনাশ। কেমন যেন অদ্ভুত এক মাছ ভাজার ঘ্রাণ আসছে। এত রাতে কে আবার মাছ ভাজা করছে? গিয়ে দেখি তো। ঘ্রাণটা খুব আকর্ষণীয় লাগছে, মনে হচ্ছে আমায় টানছে। একই ঘ্রাণটা তো রান্নাঘর থেকে আসছে। এত রাতে রান্নাঘরে কে কি করছে? টুকটাক আওয়াজও তো আসছে। মাছ আছে, আমাকে মাছ দিবি, আমার আরো মাছ চাই। কি গো নতুন বউ, ভয় পেয়েছো নাকি? এত তাড়াতাড়ি ভয় পেলে চলবে? না, আমার ভয় পেলে চলবে না। আমাকেই কিছু একটা করতে হবে। নীলু পিসির দেওয়া সর্ষে বাটা পাশের ঘরেই আছে, আর সাথে আগুনও আছে। আমাকে এক্ষুনি নিয়ে আসতে হবে। আমি তোকে ভয় পাই না, তোর বিনাশ আমার হাতেই হবে। এই জমিদার বাড়িকে তুই অনেক জ্বালিয়েছিস, তোর ক্ষমা নেই। তুই কত নিরপরাধ মানুষের প্রাণ নিয়েছিস। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই ধ্বংস হবি আমার হাতেই। তুই আমাকে ধ্বংস করবি? তোর এত সাহস! আমাকে ধ্বংস করা এত সোজা নয়। তুই মরবি, তুই মরবি। আয়া! এই হতচ্ছাড়া, ছেড়ে দে বলছি, ভালো হবে না, ছেড়ে দে। হায় হায় হায়, আমার অশোক রে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আমার সাথে লড়াই করতে আসছিস? আজকে তোর ঘাড় মটকাবো। আমার অশোকটাকে মেরে দিবি তুই। এই নিয়ে সর্ষে বাটা, এতেই আছে তোকে শেষ করার উপায়। ওরে বাবা গো, ওরে মা গো, বাঁচাও বাঁচাও আমাকে। ওরে, পুরো শরীর চলে যাচ্ছে গো। এটা তুই ঠিক করলি না, তোকে আমি দেখে নেব। ওপারে ভালো থেকো ডাইনিমা, আর বেশি বেশি করে মাছ খেও, পালিয়ে আমাদের জন্যও পাঠিও। যাক বাবা, অবশেষে আপদটা বিদায় হলো। যাক বাবা, এতদিনেই জমিদার বাড়ি অভিশাপ মুক্ত হয়েছে। কি জ্বালাটাই জ্বালিয়েছে এই ডাইনিটা। আজকে আমি শান্তিতে ঘুমাতে পারবো। যাই নিচে যাই, গিয়ে দেখি কিসের এত চেঁচামেচি হচ্ছে। আমার মনে হয় মা আর অভিক আসছে।
তোর রক্ত দিয়ে আমি ভোজ করব। আমি কখনোই তোকে সুখে থাকতে দেব না।